কিছুক্ষণ পরে চ্যান বলে, মা আমার খুব অদ্ভুত লাগছে এবং অনেক গরম অনুভূতি হচ্ছে। রুয়ান তখন সেখান থেকে পালিয়ে যায়। তার এমন ব্যবহার দেখে চ্যানের মা এবং জুচ্যাং তার কাছ থেকে দূরে সরে যায়। তখন চ্যানের চোখ পড়ে সেই বুড়ো আঙ্কেলের লাঠির দিকে, কিন্তু আঙ্কেল মনে করে সে তার দিকে আসছে, তাই আঙ্কেল হুইলচেয়ার থেকে উঠে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন চ্যান গিয়ে তার লাঠি ধরে টানতে শুরু করে। এরপর সে লাঠিটা নিয়ে সেটাকে চুমু দিতে থাকে। তার এমন আচরণ দেখে সেখানকার সবাই হাসতে থাকে। এরপর তার চোখ পড়ে বড় এক ফুলের খাম্বার দিকে। তখন সে দ্রুত গিয়ে সেই ফুলগুলোকে চুমু দিতে থাকে। এইসব দেখে সবাই তার ভিডিও করতে থাকে। তখন চ্যানের মা জুচ্যাংকে বলে, কিছু একটা করো। তারপর জুচ্যাং জিলংয়ের কাছে এসে সাহায্য চায়, কিন্তু জিলংয়ের বুঝতে একটি সমস্যা হয়। তখন জুচ্যাং তাকে বুঝিয়ে বলে যে তুমি যদি ওকে ঠিক করে দিতে পারো তাহলে তোমার ক্ষতিপূরণ দ্বিগুণ করে দেব। জিলং তখন বলে, এটা হলো না কথা। এরপর সে তার ম্যাজিক ব্যবহার করে চ্যানকে ঠিক করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চ্যানের মা এবং জুচ্যাং মুখ ঢেকে বসে আছে। তারা সবাই নিউজ দেখছিল। নিউজে বলা হচ্ছিল শিয়ান পরিবারের ছেলে চ্যান কিভাবে জন্মদিনের পার্টিতে অপ্রত্যাশিত আচরণ করেছে, যাতে শিয়ান গ্রুপের শেয়ার 5% কমে গেছে। এই কথা শুনে চ্যানের মা তার উপরে রেগে তার সব কার্ড ব্লক করে দিয়েছিল। চ্যান তখন তার আঙ্কেলের দিকে দেখছিল। জুচ্যাং বলে, আমার দিকে তাকিও না, আর বাইরে গেলে মাস্ক অবশ্যই পরো। সে মন খারাপ করে বসে থাকে। এরপর জিলংকে বলে, এসব তোমার কারণে হয়েছে, তুমি এখানে কেন আছো? জিলং তখন কিছু বলে না। সে ভাবে, আমি এখান থেকে কেন যাব? আমাকে এখনো কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমি তো ক্ষতিপূরণ না নিয়ে এখান থেকে যাবই না। এছাড়া তাকে রুয়ান মাদক দিয়েছিল, সে রুয়ানের কাছে যাচ্ছে না কেন? চ্যান তখন বলে, আমি রুয়ানকে বিশ্বাস করি, সে আমার সাথে এমন করতে পারে না। তারই আচরণ দেখে জিলং মনে মনে বলে, একটি জম্বিও কোনোভাবেই প্রেমে এতটা পাগল হয় না। তার মনের কথা শুনে চ্যানের মা এবং জুচ্যাং দুইজনই মাথা নাড়ায় এবং দূরে সরে যায়। চ্যান তখন বলে, তোমরা এই সিমির পক্ষ কেন নিচ্ছ? তখন চ্যানের মা বলে, আমার তোমাকে বোঝানো উচিত ছিল না, না হলে তোমাকে বাইরে ফেলে দিতাম। ঠিক সেই সময় চ্যানের বাবা এসে বলে, তুমি তোমার ছেলের পক্ষ কেন নিচ্ছ না? তাকে ইন্টারনেটে সবাই অপমান করছে। তাকে দেখে জিলং ভাবে, ওহ, এই বৃদ্ধ এসে গেছে, এর তো একটা শিশুও আছে, আর সে সবসময় নিজের স্ত্রীকে দোষ দেন। শিয়ান পরিবারের দেউলিয়াতে সে সাহায্য করেছিল। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেয়া আছে। ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে, At the beginning of the story, Sia was crying about a report. তারা ভিডিওটা স্টপ করে ভিডিওর সেটিং থেকেই বাংলা ভাষা করতে পারেন। গল্পের শুরুতে সিআইটি রিপোর্ট নিয়ে কাজ ছিল।